পাকোড়া খেতে কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। আর শীতের দিনে যদি বিকেলবেলা এরকম মুচমুচে সবজি পাকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু চায়ের সাথে খেতে খুবই দারুণ লাগে। এই পাকোড়াগুলো উপরে দিয়ে খুবই মচমচা এবং ভিতরে কিন্তু খুবই সফট থাকে। এই পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে 3 ধরনের সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি গাজর, বাঁধাকপি কুচি এবং একটি আলু বড় সাইজের কুচি করে নিয়েছি। এছাড়াও ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটি ম্যাগি মশলা, এখানে আমি কর্নফ্লাওয়ার এবং একটু ময়দা নিয়েছি এবং লবণ, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার একটি বোল নিয়ে প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর ধনেপাতা কুচি দিব। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি এখানে কিছুটা মেখে নিব। তারপর এখানে আমি মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিব। তারপর এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিব। ডিমটা দেওয়ার পর আমি এখানে ভালোভাবে মিশিয়ে তারপর এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিব। এই ম্যাগি মশলাটার কারণে কিন্তু এই পাকোড়াটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ম্যাগি মশলাটা দিয়ে তারপর একটু ভালো মতো নেড়েচেড়ে মেখে নিতে। এরপর এর মধ্যে আমি আমার সবজিগুলোকে দিয়ে দিব। যে সবজিগুলো আমি কেটে তারপরে ধুয়ে কুচি কুচি করে নিয়েছিলাম। এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে আরেকটু মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দাটা অ্যাড করে দিব। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিব। তবে আপনারা খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে বেশি মাখিনি বা বেশি আলতো হাতে এখানে মেখে নিয়েছি, কারণ বেশি মাখলে কিন্তু এখানে সবজিটা থেকে পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি সবজিটা হাত দিয়ে একটু ভালো মতো গোল করে নিব। এটার শেপ দেওয়ার পর এখানে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি তেলটা গরম করে নিয়েছিলাম। এরপর এই তেলের মধ্যে আমি আস্তে আস্তে আমার সবজির পাকোড়াগুলোকে দিয়ে দিব এবং এটাকে ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিব। যখনই আমি দেখবেন আমার সবজির পাকোড়াটার এক পাশ হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি এটাকে উল্টে দিয়েছি। এই ভিডিওটা এখানে আমার স্কিপ হয়ে গিয়েছে। এক পাশ যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে অপর পাশ করেও ভেজে নিয়েছি। পাকোড়াটা যখন দোনো পাশ হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে তুলে নিব। এই সবজির পাকোড়াটা খেতে কিন্তু বিকেলে চায়ের সাথে খুবই দারুণ লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একবার ট্রাই করে দেখতে। এখানে আমার সবজির সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু খুবই দারুণ। উপরে কিন্তু খুবই মচমচে হয়েছে এবং ভিতরে কিন্তু একদম সফট ছিল এগুলা। আশা করি আপনাদের কাছে এই সবজির পাকোড়াগুলো খুবই ভালো লাগবে।